আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে রুই পোস্তের রেসিপি শেয়ার করব। তো চলুন কি কি লাগবে দেখে নিই। আর মাছটা প্রথমেই কেটে নেব। মাছটা একদম জ্যান্ত, হাতে ধরে রাখতে পারছি না, ভীষণ লাফাচ্ছে দেখুন। আর বেশ বড় রুই মাছটা, এই দেখুন। তো প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এবার কেটে নেব। প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি। তারপর মাথার দিকটা কেটে নিচ্ছি। আর দেখুন কি রক্ত, মাছটাতে একদম জ্যান্ত মাছ। মেজেটা পাশে লাল হয়ে গেল একদম। এবার লেজের দিক থেকে কেটে নেব। এভাবে 3 ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট করে নিয়ে এবারে কাটতে সুবিধা হবে। পেটি কেটে নিচ্ছি। এবার দাগাগুলো কেটে নিচ্ছি। তারপর লেজের পাখনাটা কেটে এবারে লেজটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছগুলো। তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্না করে নেব। অল্প কিছু মাছ নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজতে দিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি, গ্রেট করে নিচ্ছি। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আর এক পিঠ ভাজতে ভাজতে বাকি মশলাটাও করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য একটু পানি নিয়ে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একই তেলে বাকি যে মাছগুলো আছে সেগুলো একে একে ভাজতে দিচ্ছি। এই মাছগুলো একদম লালচে করে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
এবার এই মাছ ভাজার তেলে দিচ্ছি কালো জিরে, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভেজে নিয়ে টমেটো যেটা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। তো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবারে পানি দিচ্ছি। তো দেখুন মাছের ঝোলটা বেশ ফুটে উঠেছে, খুব ভালোভাবে ফুটিয়েও নিয়েছি। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছ দিচ্ছি। মাছ দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আর তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব মাছের ঝোলটা। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এভাবে রুই পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।